রোজকার রান্নাঘর থেকে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে কই মাছের ঝোল। আজকে রান্না করব কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, মটরশুঁটিও দিব। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে কই মাছের ঝোল করব। তাতে লাগবে কই মাছ, মটরশুঁটি, ফুলকপি, আলু, পেঁয়াজ, একটু আদা, এইটুকু পরিমাণ আদা। এখন কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা কই মাছগুলি এইভাবে ভেজে নিব। দু পিস কই মাছ ভাজা হয়ে গেছে। এখন আমরা কই মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। ফুলকপি আলুটা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি 1 মিনিট। এখন আমরা ফুলকপিটা ভাজবো। একটু লবণ জল দিয়ে সিদ্ধ করেছিলাম, এটা এখন ভাজবো। একটু হলুদ দিয়ে দিলাম। অল্প ভাজবো, বেশি না। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। কড়াতে আর একটু তেল দিলাম। তেল দিয়ে ফোড়নে একটু জিরা দিলাম আর তেজপাতা আর আলু। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এই লঙ্কার গুঁড়া আর আদা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। লবণ দিলাম, স্বাদ মতন লবণ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা এই যে ফুলকপিগুলি দিয়ে দিলাম আর সঙ্গে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। যার যতটুকু ঝোল প্রয়োজন এভাবে জল দিয়ে দিলেই হবে। ঝোলটা ফুটলে তারপরে মাছটা দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, এখন আমরা মাছগুলি দিয়ে দিব। মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে মিডিয়াম আছে আমরা ঝোলটাকে ফুটতে দিব। যতক্ষণ না আলু আর ফুলকপি সুসিদ্ধ হয় ততক্ষণ অবধি ঝোলটাকে মিডিয়াম আছে দিয়ে রেখে দিই। এই আমাদের মাছের ঝোল হয়ে গেছে, যে ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে, সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিলাম।